বর্তমান সমাজের সবথেকে বড় সমস্যা হচ্ছে বিবাহ বিচ্ছেদ, কাপল রিলেটেড ইস্যু। তাতে আপনারা দেখবেন যে বিয়ের আগে ভালোবাসা ভালোই ছিল, বিয়ের পরেও মোটামুটি ভালোই ছিল। ইদানিং কিছু ছোটোখাটো প্রবলেম নিয়ে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং। প্রবলেম বড় কি ছোট সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ছোট ইস্যু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি হয়। ছোট ইস্যু কীরকম? হালকা একটু ফাইন্যান্সিয়াল ইস্যু, একটু সোশ্যাল ইস্যু, যেটা এত বড় ইস্যু না যে আপনাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা করার দরকার আছে বা কিছু, দুজনে স্মুথলি ব্যাপারটা ম্যানেজ করে নেওয়া যেত। অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে বাড়ির বাদবাকি যে মেম্বাররা রয়েছে সেই কারণেও কিন্তু আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে, বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের কারণে আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে। যাদের সন্তান আছে সেই সন্তানের পড়াশোনা নিয়েও ঝামেলা। এখন তো একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে যে দায়িত্ব এড়ানোর জন্য সন্তান না নেওয়া বা যতটা হয় ডিলে করা। মানে সন্তান নিতে চাইছেন না, বিয়ে করছেন, সব ঠিক আছে, ঘুরছেন ফিরছেন বেড়াচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড, এটা দরকার, কিন্তু সন্তান নিচ্ছেন না। এই যে সন্তান নেওয়ার ব্যাপারটা ইচ্ছা পুরোপুরি আপনাদের, কিন্তু সন্তান নেওয়াটা সামাজিকভাবে আমার মনে হয় একটা প্রয়োজন। আপনাদের যে যার নিজের মতামত থাকতে পারে। প্রবলেম এড়ানোর জন্য সন্তান না নেওয়াটা একটা বিশেষ সলিউশন না, কারণ সব জিনিসেরই কনসিকুয়েন্স আছে। নেওয়ার জন্য এখন যদি কোনো প্রবলেম হতো, না নেওয়ার কারণে এর ইন ফিউচার এর প্রবলেম দেখা যাবে। কিছু ক্ষেত্রে এই কাপলদের মধ্যে ঝামেলার একটা কারণ দেখা যায় যে ফিনান্সিয়াল ক্রাইসিস। ইনকাম ভালো আছে, ফ্যামিলিতে ইনকাম ভালো হচ্ছে, দুজনে ইনকাম করছেন বা বাড়ির বাকি মেম্বাররাও ইনকাম করছে, ফ্যামিলিতে সেরকম অসচ্ছলতা কিছু নেই, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিনান্স ম্যানেজমেন্টটা ভুল হচ্ছে। যেখানে খরচা করার নয় সেখানে খরচা বেশি হচ্ছে, লক্ষাধিক টাকা মান্থলি খরচা হয়ে যাচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট কিছু হচ্ছে না, সেভিংস নেই বললেই চলে। তাহলে আপনারা এই দিশেহারার মতো কতক্ষণ থাকবেন? এর জন্য বেস্ট হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন অ্যান্ড কাউন্সেলিং। অ্যাস্ট্রোলজি মানেই সবসময় দামি রেমেডি তা না। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে আগে নিজের জীবনে চলার পথটাকে সঠিক করুন, নিজেদের জীবনের চলার পথটাকে প্রপার ওয়ে দিন, প্রপার পাথ দিন, যাতে আপনারা এই ধরনের প্রবলেমগুলিকে বাইপাস করে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারেন। দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাদেরকে সঠিকভাবে গাইড করা, যেটা আমি আমার চেম্বারে করি। এই ধরনের ক্লায়েন্ট আমার কাছে প্রচুর আসে। এই কাপল রিলেটেড ইস্যু, সন্তানের কি পড়াশোনা করবে কি না তা সেটা নিয়ে আপনাদের দুজনের মধ্যে একটা মতভেদ, বা পরিবারের বাকি সদস্য অন্য কিছু বলছে, অ্যাকচুয়ালি কোনটা ঠিক হবে দিশা খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি লটারির মতো হয়ে যাবে যে এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো পরবর্তীকালে। এই প্রপার একটা গাইডলাইন পেয়ে যাবেন। শুধু গাইডলাইন পাবেন তা না, পরবর্তীকালে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিংও নিতে পারবেন আমার কাছে, যেটা আমি আমার প্রতিটা ক্লায়েন্টকে দিয়ে থাকি। এছাড়াও বাদবাকি যে কোনো কারণের জন্য অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং বা কনসালটেন্সি আমার সাথে আপনারা করতে পারেন, অনলাইন বা অফলাইন দুটোতেই অ্যাভেলেবেল। বিশদে কিছু জানার হলে বা কন্ট্যাক্ট করার হলে স্ক্রিনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করতে পারেন। পেজটি প্রচুর মাত্রায় ফলো করুন, শেয়ার করুন, ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। আমার চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ভালো থাকার উদ্দেশ্যে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ আর আপনাদের উপকারে লাগে সেরকম কিছু ইনফরমেশন আমি অবশ্যই নিয়ে আসবো। আজকে এখানেই, ধন্যবাদ।